আমি আমার বেবির কারণে ইজি হয়ে যায়। ভালো লাগছে। ফার্স্ট অফ অল যেটা বলবো যে ফার্স্ট শুটিংটা আবার এই ছবি দিয়েই হচ্ছে, তারপর আবার এফটিসিতে আসলে আমার আপনা হয়। ভালো লাগছে, ভালো লাগার অনুভূতি না আসলে কোন ভাষায় বলে জানা নেই, সত্যি অনেক ভালো লাগছে। বেশি ভালো লাগছে যে আমি সবার মধ্যে ব্যাক করতে পারছি, সবার সাথে আবার কাজ করতে পারছি। ইনফ্যাক্ট আমি যে ছিলাম না ওই ধরনের অনেকে আর নোটিসই করেন না যে আসলে মেয়েটা হঠাৎ করে কোথাও গেলেন বা আদৌ ব্যাক করবে কি না। তো আলটিমেটলি যেহেতু ব্যাক করছি এবং কাজ করতে পারছি, অনেক ভালো লাগছে। আচ্ছা, এই ছবিটাতে দীর্ঘ অনেক দিন মনে হয় বন্ধ ছিল। 1 বছর, 1.5 বছর হয়ে গেছে। এই ছবি যে প্রডিউসার যে এতদিন যে আপনাদের যতটুকু জানি আপনাদের এখন বোঝা যাচ্ছে আপনাদের কারণে এই ছবির প্রডিউসার এতদিন। আমার কারণে। আচ্ছা, আপনার কারণে। তো এখন এই সময়ে এসে এই ছবি কি পুরোপুরি শুটিং কি শাকিব কি থাকতেছে এই ছবি? যতটুকু ডিরেক্টর পয়েন্ট অফ কাজ হচ্ছে এবং শাকিবের যতটুকু দরকার আমার ততটুকু দরকার, বিকজ এই ছবিটা কিন্তু 80% শেষ হওয়া, 80 থেকে অলমোস্ট 90% শেষ। 10%, কারণ একটা সিনেমাকে 100% ফুলফিল করতে হয়, তার জন্য 10% কাজ বাকি ছিল। তো 10% কাজটা আসলে একটু মেজর কাজ ছিল। এখন হঠাৎ করে আমি কনসেপ্ট করে সাবজেক্ট আসলে বুঝতে পারিনি, আমি ইচ্ছে করেও প্রডিউসারদেরকে কখনো আটকাতে চাইনি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে তাদের কাছে আমি থ্যাঙ্কসফুল যে আমার জন্য ওয়েট করেছে, কারণ ভুলটা কিন্তু আমারও না, ভুলটা তাদেরও না, আসলে ভুলটা আল্লাহ তাআলার একটা অশেষ রহমতের একটা দান ছিল। যেহেতু আমি কামব্যাক করেছি এবং আমি সুন্দর শিডিউলে তাদের কাজ শেষ করেছি, আশা করি ছবিটা অনেক ভালো যাবে, অনেক ভালোভাবে কাজও হয়েছে, অনেক গ্ল্যামারাস কাজ হয়েছে, আমি ডাবিংয়ে দেখেছি, ইনশাল্লাহ আশা করতে পারি। আচ্ছা, অনেকে বলছে যে এই ছবির কারণে মনে করেন আপনাদের কারণে অনেক ক্ষতি এই সম্মুখীন হয়েছে প্রডিউসার, তো এইটার জন্য আসলে দায়ভারটা? ক্ষতি তো হয়েছে, কারণ একটা সিনেমা স্টার্ট করার পর যখন 1.5 বছর অফ করা, প্রোডাকশনটাকে 1.5 বছর কিন্তু প্রডিউসারদেরকে চালাতে হয়েছে, এটা আমি মানছি, এটা আসলে একটা ক্ষতির মুখে তারা করেছে, কিন্তু ক্ষতিটা না আমি করেছি না তারা চেয়েছে। এই কথা তো বললাম যে আসলে ক্ষতিটা হয়ে গেছে, আমরা না চাওয়াতেও হয়ে গেছে। আপনারা দুজন কি চাইলে পারতেন না যে ছবিটা শেষ করে প্রথম? প্রেগনেন্ট ছিলাম, তারপর আমি যখন বেবিকে নিয়ে ব্যাক করেছি তখন আমি প্রচণ্ড হেলদি ছিলাম। আফটার বেবির পর যে একটা মেয়েটির হেলথ যে সাথে থাকি সেটা কিন্তু ক্রিয়েট করেছিলাম। তো সেক্ষেত্রে কাজ করার জন্য কাজ মানে তো দায় সারা করা। আমার প্রডিউসার একটু ক্ষতি সম্পর্কে করেছে, কিন্তু তার পরিমাণে এই না যে আমি পুরোপুরি ক্ষতিটা তাকে করে দিই। দ্যাট মিনস আমি যখন বেবিকে নিয়ে ব্যাক করি বা সবাই জানেন আমি আসছি, তখন তো আমি আমার হেলথ কনসিয়াসে ছিলাম না। এখন কিছুটা নিজেকে রিডিউস করতে পেরেছি বিধায় আমি এই কাজটা করছি। সো একজন প্রডিউসার 1.5 বছর ওয়েট করেছে, একটা প্রডিউসার 1.5 বছর ওয়েট করেছে, তো তার কাজটা যেন ভালোভাবে হয় সেই জন্যই আরও কিছুটা দিন ওয়েট করে আমি কাজ শেষ করি। আচ্ছা, এখন এইটাতে যে কাজটা বাকি আছে ওখানে কি শাকিব কি থাকতেছে, মানে কোনো কাজে আপনার কোনো সিকোয়েন্স আছে কিনা? সেটা পার্ট নিয়ে আমার যেটা আছে, আমার সলো কিছু কাজ আছে, তারপরে আমার সাথে এখানে এটিএম আঙ্কেল আছে, দুলারি আপা আছে, ওনাদের দুইজনের সাথে আমার কিছু কাজ আছে, বলি সিনেমাটা হয়েছে। আচ্ছা, এটা কি গান, আমি যতটুকু জানি গান বাকি আছে? হ্যাঁ, গানের কিছু পার্ট বাকি আছে, নট ফুল গান। গান ওগুলা ওই পার্টগুলা কি দুইজন একসাথে কোনো সম্ভাবনা আছে? না, দুজন একসাথে হয়ে গেছে, সলো সলো। আচ্ছা, একটু ক্লোজার থাকে না, আমাদের সেম কস্টিউমে কাজ করতে হবে, সলো সলো। আচ্ছা, বর্তমানে তার মানে বোঝা যাচ্ছে এই ছবিটা আপনাদের জুটির শেষ ছবি। আপনি কি এটা আমাদের জুটি হিসেবে তো নতুন আর কোনো ছবি আসলে অনেক তো হয়ে গেছে, তারপরেও আরেকটা আন্ডার প্রোডাকশনে কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে মা সিনেমা, কাউসারের। এটা আমাদের হাফ টাইম বাকি আছে, এটা শেষ করতে হবে। তাহলে ওইটাতে তো ম্যাক্সিমাম কাজ বাকি রয়েছে। ওটা তো ম্যাক্সিমাম কাজ, মায়ের ডার্লিং কি আছে ওটা অলমোস্ট ডান, কিছু বাকি আছে, মায়ের ডার্লিং, মা, আর তিনটা ছবি আমার আশাকে হাফ ডান আছে। আর নতুন করে কোনো সিনেমা এখন আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ডে, পৃথিবীতে, হলিউড, বলিউড, টলিউড, আমাদের তো ঢালিউড, কোথাও কোনো এক জুটে 56টা সিনেমা হয়নি, 56 এটা রেকর্ড করলো। সো আমার কাছে মনে হয় যে 10, 15 and 20 ইটস দ্য লাস্ট। ইনফ্যাক্ট আমাদের খুব পরিচিত একটা জুটি, উত্তম কুমার সুচিত্রা ম্যাম, তো ওনাদের
দুজনের সিনেমায় কিন্তু 12টা ছিল, তো সেইখানে আমি শাকিব খান 50 ক্রস করে 6টা করেছি, অর্থাৎ 56। আমার কাছে মনে হয় যে আসলে এই জুটি আর সিনেমা করা উচিত, আসলেই করা উচিত, কারণ এটা আসলে ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে গেছে। আমার কাছে মনে হয় যে আমি শাকিবের পর এত সংখ্যা সিনেমা আমার মনে হয় আর কোনো আর্টিস্ট করতে পারবে, করলেও হয়তো 40টা করতে পারবে বা 50টা, বাট 56টাকে 57 করা আমার কাছে মনে হয় না যে দিস পসিবিলিটি সামনে আসবে কিনা, এবং সামনে আসবে কিনা রেয়ার। সো অলওয়েজ আমাদের জুটিটা বেঁচে থাকবে সংখ্যার মধ্য দিয়ে, সিনেমার মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে, কারণ আমরা যে এত সিনেমা করেছি অল্প সংখ্যক টাইমের মধ্যেও, খুব একটা বেশি সময় নিয়েও না, কারণ মাঝখানে আমি একবার মোটা হয়েছিলাম, তখন নিজেকে শুকিয়েছি, আবার বেবির জন্য নিজেকে গ্যাপ করেছি। দ্যাট মিনস আমি কিন্তু আমার ফিল্মে যদি 10 বছর ক্যারিয়ার হয়, তার মধ্যে কিন্তু 3 বছর আমি বিভিন্ন কাজে নিজেকে বিজি রেখে পর্দা থেকে বা ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলাম। সো দ্যাট মিনস আমাদের 7 বছর ফিল্ম ক্যারিয়ার বলা চলে আমার শাকিবের। 7 বছর ফিল্ম ক্যারিয়ারের 56টা সিনেমা নট ফর এ জোকিং। সো আমার কাছে মনে হয় না যে আসলে এই জুটি আর সিনেমা করা উচিত। আচ্ছা, এখন আপনি তো এই জুটি তো মোটামুটি সবাই বলতেছে ভেঙে যাচ্ছে, অর্থাৎ এই 3টার পরে আর কোনো ছবি হবে না, তো আপনি কি আর ছবি করবেন না, সেরকম কোনো ইচ্ছা প্রকাশ করতেছেন? নতুনের সাথে অনেক হিরো আছে, তাদের সাথে কাজ করার কোনো অফার আসছে কিনা সামনে দিয়ে? আসলে সত্যি কথা বলতে গেলে কি, চাইল্ডহুড ব্যাপারটা তো আমার খুব রিসেন্টলি এখন কাটতেছে। আমার বেবির মাত্র 1 ইয়ার হয়েছে, আমার বেবির সাথে সাথে আমার ফিজিক্স ফিটনেসেরও 1 ইয়ার হয়ে গেছে। তার মধ্যে 6 মান্থ আমি নিজেকে কোনোভাবে প্রিপেয়ার করতে পারিনি, লাস্ট 6 মান্থ আমি করেছি। তো আমি সিনেমাতে নিজেকে কিছুটা সময় নিয়ে আসতে চাই, কারণ আমি বললাম না যে যেমন এই প্রডিউসারকে আমি তাদেরকে ক্ষতির সম্মুখে ফেলিয়েছি, কিন্তু তাই বলে আমি মোটা শরীর নিয়ে আবার তাদের কাজ করে ক্ষতির সম্মুখে পুরোটা আনবো তা কিন্তু আমি চাইনি, যার জন্য কিন্তু আরও 6 মাস ওয়েট করিয়েছি। তো আমার কাছে মনে হয় যে সিনেমাটা আমি অবশ্যই করবো, বললাম তো এটা আমার আপনা নয়, এখানে আমাকে কাজ করতে ভালো লাগে, যেখান থেকে আমার পরিচিতি, যেখান থেকে আমার সম্মান। তো আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে আমি আরেকটু নিজেকে প্রিপেয়ার করে আমি সিনেমায় আসবো এবং অবশ্যই ভালো ভালো কাজ করবো সবার সাথে। নতুন কোনো ছবির অফার টফার আসছে আপনার? আপাতত না, যখন আসবে অবশ্যই আমি জানাবো। আপনি তো এর ভিতরে বিজ্ঞাপনও করেছেন, বিজ্ঞাপন কি কন্টিনিউ করার জন্য? ভালো অফার পেলে করবো, ডিপেন্ড অন সিচুয়েশনস আর ডিপেন্ড অন ওয়ার্ক। আচ্ছা, ওয়ার্কের উপর ডিপেন্ড করবে যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত। আজকে তো শুটিং করতেছেন, বাচ্চাকে তো নিয়ে আসলেন না? বাচ্চাকে নিয়ে আসবো, বাচ্চার সময় মতো নিয়ে আসবো। আপনি আমার জামাইয়ের এত প্রশংসা করছেন, আমি খুব হ্যাপি হয়েছি। একটু আমার জন্য প্রশংসা করবেন। আমার জামাইয়ের কাছে এত মানুষ ঢুকছে জানে ভাই, সারা রাত শুক্রিয়াকে নিয়ে থাকে 3টা খাও নাই। ছেলেটার জীবন এমনি কিনেছেন, তুমি আমারটা নষ্ট করবে, ওটা খেলে আর হবে না। আর এই অপু খানমান লাগে, অপু বিশ্বাস না